দুর্গাপূজার আর মাত্র 2 মাস বাকি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা চলে এলাম আগরতলা বাইপাসের কাঁঠালতলী এলাকায় অবস্থিত সুবোধ রুদ্র পালের প্রতিমা স্টুডিওতে। প্রথমে বাঁশ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হয়। এরপর কাঠামোতে মাটির প্রলেপ দিয়ে প্রতিমার প্রাথমিক রূপ দেওয়া হয়। প্রতিমা শিল্পীরা তাদের দক্ষতা ও নিষ্ঠার সাথে এই কাজটি করে থাকেন। এই শিল্পীরা শুধু প্রতিমা তৈরি করেন না, তারা তাদের কাজের মাধ্যমে সংস্কৃতির ঐতিহ্যও বহন করেন। কিছু অঞ্চলে প্রতিমা তৈরির জন্য পতিতালয়ের মাটি ব্যবহার করার প্রথা রয়েছে। এটিকে পবিত্র মাটি হিসেবে ধরা হয় এবং এটি দেবী দুর্গার প্রতি উৎসর্গীকৃত। প্রতিমা শিল্পীরা সাধারণত তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই শিল্প শিখে থাকেন। এটি একটি ঐতিহ্যবাহী পেশা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। সুবোধ রুদ্র পাল একজন স্বনামধন্য মৃৎশিল্পী, যিনি বহু বছর ধরে দুর্গা প্রতিমা তৈরি করে আসছেন। তার তৈরি প্রতিমাগুলো মুখাবয়ব, ভঙ্গিমা এবং রঙের কাজে বিশেষভাবে নজর কাড়ে। প্রতিমায় দেবী দুর্গার চেহারায় থাকে এক ধরনের শান্ত অথচ গম্ভীর সৌন্দর্য, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। সামনেই যেহেতু মনসা পূজাও রয়েছে, তাই মূর্তিপাড়ায় দুর্গা প্রতিমা তৈরির সাথে সাথে মনসা মায়ের মূর্তিও তৈরি করার কাজ চলছে। আজকের মতো এইটুকুই। শীঘ্রই ফিরে আসবো আগরতলা শহরের আরও কয়েকটি মূর্তিপাড়ার ভিডিও নিয়ে। ধন্যবাদ।